সমস্যাগ্রস্ত ৫ শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক আগামী সপ্তাহ থেকে চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে এই কথা জানান তিনি। গভর্নর বলেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ৫টি ব্যাংকে প্রয়োগ করা হচ্ছে। এতে একীভূত করে একটি নতুন ব্যাংক কার্যক্রম শুরু করবে, যাতে ৩৫,০০০ কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল থাকবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর। সরকার দেবে ২০,০০০ কোটি টাকা। এছাড়া ব্যাংকিং খাতে বর্তমানে খেলাপি ঋণের যে চিত্র, সেখান থেকে উত্তরণে ৫ থেকে ১০ বছর সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন গভর্নর। খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো অচল হয়ে আছে, ডিপোজিটরে টাকা দিতে পারছে না, সেগুলোকে তো আমাদেরকে কিছু একটা করতে হবে। তো আমরা যেটা করেছি, ৫টা ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি। তো এই ৫টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। এটা ৩৫,০০০ কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল থাকবে এবং এটা বাংলাদেশের হাইয়েস্ট এখন হচ্ছে ১৫০০ কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল অফ এ ব্যাংক, যেটা এখানে ৩৫,০০০ কোটি টাকা। কাজে এটার চাইতে শক্তিশালী ব্যাংক হবে না এবং আমরা আশা করব যে আমরা এই দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে একটা সবল ব্যাংক প্রতিষ্ঠা করব।